হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সবাইকে দেখাবো পায়জামা দিয়ে জাস্ট 5 মিনিটে পায়জামা কিভাবে কাটা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে পায়জামার যে মেন কাপড়টা আছে, যে নতুন কাপড়টা, সেটাতে 4 ভাঁজ করে নিতে হবে। তো আমাদের উচিত যে মেয়েদের ঘরের পাশাপাশি কিছু শিখে রাখা। তো নতুন করে শিখতেছি টেলারি কাজ। মানে এখানে আমার এক আন্টি আছে পরিচিত, তো উনি জানে। তো উনি সবসময় পায়জামা কাটা জামা কাটা উনি ফিটার মাপ বুঝে না। তো আমিও চাইলাম যে থাক তাহলে ভিডিওটা করে নিই, সবাই আমার সাথে সবাই দেখুক। তো পায়জামাটা যখন কাটবো তখন 4 ভাঁজ করে নিতে হবে। নতুন যে কাপড়টা সেটা 4 ভাঁজ করে নিতে হবে। আর এখানে মোটা করে একটা ঘর করতে হবে, ভাঁজ দিতে হবে। এই মোটা ঘরটা বা যে ভাঁজটা দিচ্ছি সেটা থাকবে আপনার যে পায়জামা যে রাবারটা লাগে সেই রাবারের ঘরটা। মানে এখানে শিলানো যাবে এবং সাথে রাবার যাবে। তো এই রাবারের ঘরটায় এতটুকু পর্যন্ত দেওয়া হয়েছে। আর একদম যখন আমাদের পায়জামা কাটা হয় তখন দেখা যায় এভাবে একদম টান করে ধরে রেখে তারপর কাটতে হয়। এখানে এই যে পাশটা বন্ধ, পায়জামা যে পাশটা বন্ধ, কাপড়ও ঠিক সেই পাশটা বন্ধ কাপড়ের সাথেই, মানে বন্ধ যে পাশটা সে পাশটাই বন্ধ জায়গাটাই পায়জামাটা রাখতে হবে। যেমন পায়জামা জায়গাটা বন্ধ, কাপড়ের জায়গাটা বন্ধ। তো দুই পাশে এই বন্ধ রেখে তারপর কাজটা করতে হবে। আর ওই পাশে ছাড়ানো, ওই পাশে খোলা। আর এ পাশে যে যতটুকু লম্বা আছে, তো লম্বা শিরানি তারপরে ভাঁজ দেওয়া সবই চলে যাবে। তো এখানে আর এক্সট্রা কোনো কাপড় থাকবে না। তো এখানে যে এটা আছে এখানে হয়ে যাবে। আর এখানে এই কলিটা যে দিবে, কলিটা একদম সমান, মানে এখানে কলি দেওয়ার জন্য আরও কিছু কাপড় লাগবে। এটা একদম সমান হয়ে গেছে। তো কাপড়টা আমার আলাদাভাবে দিতে লাগবে। তো সেখানে আবার আলাদাভাবে কলি করা হবে, তো সেটা দেখানো হবে ভিডিওর পরে। তো এখানে উনি ধরে বলেছিল যে এখানে এই পর্যন্ত থাকবে। তো এখানে এই যে শিলের জন্য রেখে এভাবে আমাদের দাগ করে নিতে হবে। এখানে শিলানো যাবে 1 ইঞ্চি, আর 1 ইঞ্চি থাকবে ফাঁক, আর 1 ইঞ্চি থাকবে মানে কাটার জন্য, শিলের জন্য। তো এখানে অনেকখানি করেই সে খালি রেখেছে, মানে বলছিল যে এখানে সিলাইটা থাকার পর এক্সট্রা কাপড় থাকবে। তো সেভাবে দাগ কেটে নিচ্ছে। কাপড় কাটার আগে খুব সুন্দর করে সমান করে ভাঁজ করে নিতে হয়। তো ভাঁজ করার পর একদম পায়ের থেকে ধরে এভাবে ফোঁটা দিয়ে একদম কলি পর্যন্ত নিয়ে আসছে। মানে এখানে সেলাই যাবে আর বাকিটা থাকবে। তো সেলাইয়ের জন্য এখানে বাড়তি করে নেওয়া হয়েছে, একদম দাগ কেটে একদম এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে এখানে এটা ধারালো কেচি দিয়ে এবার ঠিক যেখান থেকে মানে কলিটা হচ্ছে, তো সেখান থেকে একদম কেটে পা পর্যন্ত নিয়ে যাবে। তো পায়জামা কাটা সোজা, সবচেয়ে একটু কঠিন বিষয় হচ্ছে জামা কাটাটা। তো জামা কাটাটাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে একদম পা পর্যন্ত কেটে নিচ্ছে, কারণ পুরোটাই লাগবে এই জন্য। তারপরে এই যে কেটে নেওয়ার পর এখন এই জামার যে কাপড়টা ছিল, যে সেই কাপড়টা এখানে ভাঁজ করা। তো এই কাপড়টা মাঝখান থেকে এভাবে কেচি দিয়ে সুন্দর করে কেটে নেবে। যতটা আমাদের খুলে তারপরে সেলাই করতে হবে দুনো পাশ। তো তার জন্য এভাবে ধারালো কেচি দিয়ে, আর কেচি যদি ধারালো না হয় তা দেখা যাবে কাপড়টা কাটতে সমস্যা হয়, আর কাপড়ের যে ফিনিশিং থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটা ধারালো কেচি লাগবে। তো ধারালো কেচি দিয়ে এভাবে 2 পাশ কেটে আলাদা করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই করতে হবে। এটা বোঝানোর মতন কিছু নেই, এখানে এই যেভাবে করেছে ঠিক সেভাবে করতে হবে। মানে 4 ভাঁজের কাপড়টা 2 মানে এইভাবে আলাদা করে নিতে হবে। তো এটাই ছিল পায়জামা কাটিং। তো এখানে আমার কলি বের করতে হবে, কলি নিতে হবে। তো কলির জন্য এভাবে 2টা কাপড় একসাথে করে নিয়ে আবার 4 ভাঁজ করে কলি কাটবে। কলিটা 2 পাশ থেকে সিঁড়ি দেওয়া হবে। আর পায়জামাতে যখন কলি দেওয়া হয় তখন দেখা যায় যে কলিটা দেওয়া থাকলে ওই পায়জামাটা শক্ত থাকে আর সহজে ছেড়ে না। আবার অনেক সময় অনেকে পায়জামা দাগ হয়, তো সেটা হয় না। তো মাপ দিয়ে নিচ্ছিল যে কতটুকু কলিটা হবে। তো এইভাবে কলিটা করে নিয়ে আবার একটা ভাঁজ করে ঠিক এটাকে 4 ভাঁজ করে নিয়েছে। তো এখন কতটুকু রাখবে, তো সেই অনুযায়ী আমাদের কাটতে হবে। তো অনেকে আছে কলিটা বেশি বড় দিলে দেখা যায় যে পায়জামাটা ঝুলে থাকে, আর কলিটা যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে পায়জামাটা ঝুলে না, এমনকি পায়জামাটা শক্ত থাকে এবং টিকে অনেক দিন। তো আমি সচরাচর কলি দিয়ে কাপড় পরি না, তো এটা আমি কলি দিয়ে বানিয়েছিলাম, তো জাস্ট একটু দেখার জন্যই। তো ওনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করেছিলাম। তো উনি বললো যেন ফেস যেন দেখা না যায়। তো আমিও শিখছি আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। তো কলিটা বেশি বড় নেওয়া যাবে না, ঠিক এরকমই এতটুকু সাইজের মতো নিতে হবে।
তো এভাবে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে ধরে এভাবে উল্টে শিলি করতে হয়, তারপর শিলি দিয়ে তারপরে উল্টে দিতে হয়। তো এটাই ছিল কলি কাটার সিস্টেম, এভাবে কলি কেটে নিতে হয় অন্য আলাদা কাপড় দিয়ে। তো এটাই ছিল পায়জামা শেষ। এই পায়জামা কাটতে বেশিক্ষণ লাগে নাই, জাস্ট শুধু 5 মিনিট লেগেছে। তো 5 মিনিটে পায়জামা কাটা হয়ে গেল, কলিটা ভিতরে দিয়ে রেখে দিল সেলাইয়ের সময় যেটা লাগবে। তো এই ছিল 5 মিনিটে পায়জামা দিয়ে পায়জামা কাটা। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, যদি উপকৃত হন সবাই বলে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বাড়াবো না। তো সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।